আজ শনিবার সারা ভারতের সাথে পশ্চিমবঙ্গ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এ উপলক্ষে এদিন সকালে রাজ্যটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ সামিল হন মুসলিমরা। সকাল 8:30 নাগাদ ঈদের সবচেয়ে বড় জামাতটি হয় কলকাতার রেড রোডে। নামাজ পড়ান ইমাম কোয়ারি ফজলুর রহমান। প্রায় লাখো মুসলিম এই নামাজে অংশ নিয়েছিলেন। এছাড়াও নাখোদা মসজিদের, টিপু সুলতান মসজিদ, বাগ সার্কাস ময়দান, খিদিরপুর রাজ্যের অসংখ্য মসজিদে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অপরে আলিঙ্গন করেন, কুশল বিনিময় করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। সকাল থেকে নতুন জামা কাপড় পরে রাস্তায় নামেন হাজারো মানুষ। এদিন সকাল রেড রোডে ঈদের নামাজ অংশ নেয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি, কলকাতায় পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল প্রমুখ। ঈদের নামাজে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। তিনি বলেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা গোটা বিশ্বে শান্তি চাই, আমরা কোনো দাঙ্গা চাই না, দেশকে বিভক্ত করতে চাই না। যারা দেশকে টুকরো করতে চায় আমাদের প্রাণ থাকতেও তা করতে দেব না। আপনারা সবাই শান্তিতে থাকবেন, কারো প্রয়োজনায় পা দেবেন না। এদিকে সমস্ত মসজিদ থেকে ঈদগাহ রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। মুসলিম মহল্লায়, রাস্তায় রাস্তায় ঈদ উপলক্ষেও আগামী কয়েকদিন চলবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের পাশাপাশি খুশির ঈদ উদযাপিত হচ্ছে দিল্লি সহ জম্মু কাশ্মীর, ভোপাল, মুম্বাই, পাটনা সহ দেশটির প্রতিটি শহরে। দিল্লির জামা মসজিদ, ফতেপুর মসজিদেও এদিন হাজার হাজার মানুষ নামাজে অংশ নেয়। ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজধানী দিল্লিকেও। নাশকতা এড়াতে দিল্লি সহ প্রতিটি গুরুত্বপূর্ণ শহরেই ছিল পুলিশের কড়া নজরদারি। ঈদ উপলক্ষে ভারতবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বাংলাদেশের দিনাজপুর সহ বিভিন্ন জেলায় মুসলিমদের অংশগ্রহণে ঐতিহাসিক গড়ে শহীদ বড় ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত লাখো মুসলিম একসাথে নামাজ আদায় করেছেন। ঈদের দিন শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলা উপজেলায় দূর দূরান্ত থেকে আসতে শুরু করেন মুসলিমরা বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটেও ঈদগাহে মাঠে আসেন। এ সময় শহরের সব রাস্তাগুলো যেন একমুখী হয়ে যায়। সকাল 9টায় এই ঈদের জামাতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতালের জামে মসজিদের খতিব মাওলানা শামসুল ইসলাম কাশেমি। নামাজ আদায় শেষে মোনাজাতে দেশ এবং মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। বৃহৎ এই ঈদের নামাজে অংশ নেয় বিচারপতি এম এনায়েতুল রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলার প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিচারপতি বিভাগের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের জনতা। নামাজ শেষ করে হুইপ ইকবালুর রহিম বলেন, একসঙ্গে প্রায় 6 লাখ ধর্মপ্রাণ মুসলিম নামাজ আদায় করেছেন এ জামাতে। এশিয়ার বৃহৎ এ জামাত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের জন্য এরই মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ঈদগাহ মিনার ও ময়দানটি আরও সম্প্রসারণের জন্য দেশি বিদেশি কনসালটেন্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্বের বড় বড় মিনারগুলোর খবরাখবর নেওয়া হচ্ছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে চারো স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। অস্ত্রধারী পুলিশ সদস্য সহ পুলিশ, র্যাব, আনসার, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই সদস্যরা আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন। মাঠে 30টি সিসি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। ছিল ঈদগাহের মাঝে র্যাপের ওয়াচ টাওয়ার। প্রবেশের পূর্বে মুসলিমদের আনা যানবাহনে রাখা বিভিন্ন পয়েন্টে চেকিং ব্যবস্থা। মাঠে মেটালো ডিটেক্টরে তল্লাশির পর প্রবেশ করানো হয় মুসলিমদের। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।